সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখান থেকে গুড মর্নিং করছি ঘর থেকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। একটি সুন্দর দিন, সুন্দর সকালে শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালোভাবে কাটুক সকলের, এটাই প্রার্থনা করি। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সবাই পুজো পাঠ নিয়ে নিশ্চয়ই ব্যস্ত থাকবেন। আমিও ব্যস্ত সকাল থেকে। হ্যাঁ, আমার এই যে মাসির চলছে, মাসি যেটুকুনি করে সেটুকুনি করে ফেললো। আমি তো সোফার ওপর উঠে বসে থাকি, যখনও মানে পরিষ্কার টরিষ্কার করে ওকে ঝেড়ে ঝুড়ে দিই, ঘরটরগুলো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে দিয়ে সোফার ওপর পা গুটিয়ে বসে থাকি এই চেয়ারগুলোর ওপরে। ঝাড়ু টাড়ু দিয়ে পুছে টুছে দেয়, তারপর আমি তার মধ্যে মধ্যে যেই পোচা হয়ে গেল তরকারিগুলো ফটাফট কেটে ফেললাম, কেননা একটু ঠাকুরের কাছে আজকে একটু বেশি সময় দিতে হবে তো। হ্যাঁ, ওই জন্য একটু ফটাফট করে সবজিগুলো কেটে ফেললাম। এদিকে আবার মিস্টার ব্যানার্জিও চলে এলেন। এবার চা করব। হ্যাঁ, আসছো? হয়ে গেল? আচ্ছা, এসো। হ্যাঁ, এবার চা করব। সব শুরু এক এক করে, তারপর চা খেয়ে নিয়ে, দুধ চাটা খেয়ে নিয়ে স্নানে যাব। ঠিক আছে, আপনারা সব করতে থাকুন এক এক করে। এই যে চলে এসেছেন উনি ব্রেকফাস্টে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সব এক এক করে আমরা সব কর্মকাণ্ড করতে থাকি, আবার আসবো। আমার এখানে আজকে ঠাকুরের পুজোর বাজারও চলে এসেছে। আজকে তো বৃহস্পতিবারের পুজোর বাজার। রোজ তো নিজেদের খুব খাওয়ার বহর দেখায়, কি রান্না হলো, কি বাজার হলো। আজকে ঠাকুরের একটু খাবার দাবারের জোগাড়টাও দেখায়, যে মিস্টার ব্যানার্জি আসার সময়তে রোজকার মতন আজকেও 4টি টগর ফুল তুলে নিয়ে এলেন ব্রেকফাস্টে আসার সময়। আর আমার কেনা ফুলও চলে এসেছে। এখানে সব বৃহস্পতিবারের আমের শাখা, পান এ সমস্ত রয়েছে। আর জানেন তো, আমি না এবছর লিচু খাইনি এখনো। মিস্টারকে বলছিলাম বারবার একটু লিচু এনো না, মিস্টার পাচ্ছিল না লিচু ভালো, দাম বেশি, অথচ কিন্তু লিচুর কোয়ালিটি বলছিল একদম ভালো না। তা আজকে পেয়েছে, আজকে ঠাকুরকে আগে দেবো, দিয়ে আমি খাবো। কিন্তু আমার ছেলের জন্য খুব মন খারাপ করছে। আমার ছেলে লিচু খেতে ভীষণ ভালোবাসে, জানেন তো, ছোটো থেকে লুচু বলতো, লিচুকে বলতো লুচু লুচু, প্রথম যখন কথা ফোটে বলতো লুচু। আমার খুব মন খারাপ করবে আজকে লিচু খেতে, কিন্তু তো কোনো উপায় নাই, এটাই জীবন, কি করা যাবে বলুন, তাই না? চলুন, এবার চাটা বানালাম, চাটা দিলাম, আমার চাটা পড়ে রয়েছে, আমার চাটা খায়, দুধ চাটা খেয়ে আস্তে আস্তে স্নানে যায়, তারপর পুজোয় বসবো। আমার বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো। ঠাকুরের মনটা অনেক হালকা হয়ে গেল। এবার ঠাকুরের পুজোটা সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মা বিপত্তারিণী, মা দুর্গা রক্ষা করো মা। জয় গুরু, জয় জয় জয়। এই পুজোটা যতক্ষণ না সমাপ্ত না হয় না, আমার মনটা ভারী চঞ্চল হয়ে থাকে। পুজো সমাপ্ত হলো, পুজোয় বসলে পরে আমার মনটা শান্তি পায়, পুজো সমাপ্ত হলে আরও শান্তি পায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বিরাজ করো মা লক্ষ্মী, সবার কৃপা করো মা। জয় হনুমানজি, জয় হনুমানজি। আমি না বন্ধুরা আজকে একটু নিরামিষ পনিরের রেসিপি বানাবো। আজকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই। আমি আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ, যেভাবে আমি বানাবো। এই ডুমো করে কেটে নিয়েছি আলু, দুবেলাকার মতন, এবেলাতেও একটু চলবে, আমরা তো দুটি প্রাণী, ও বেলাতেও একটু চলবে, সেই জন্য একটু পরিমাণে সবজি টবজি দিয়ে একটু বানিয়ে নিলাম, ক্যাপসিকাম আর বিনস, আর কিন্তু কিছু দিইনি। আর পনিরকে কিউব করে কেটে নিয়েছি, আলুকে ডুমো করে কেটে এগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা আর পনিরটা কিন্তু সিটি দিয়ে কিন্তু একটা সেদ্ধ করে আমি জল ফেলে দিই। পনিরেরও আমি একটা সিটি দিয়ে আগে জল ফেলে দিই, কাঁচা গন্ধ অনেকটা চলে যাবে বলে। হ্যাঁ, এটা আমি করে নিলাম, কেটে নিলাম। আর এদিকে ক্যাপসিকাম আর বিনস আমি কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এটি সাদা তেলে করব, তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। তেলটা এবার গরম হবে। ওদিকে আমি একটা বাটিতে দেখুন জল গরম করে নিয়েছি একটু লবণ দিয়ে। হ্যাঁ, ঈষদ উষ্ণ জলটা গরম করে নিয়েছি বাটিতে।
এবার পনিরের টুকরোগুলো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু লাল লাল করে, কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য সামান্য একটুখানি লালচে ভাব এলে পরেই এপিট ওপিট করে তুলে নেব। আমি কিন্তু বেশি লাল করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধ দূর হওয়ার মতন এপিট ওপিট করে আমি একটু এইভাবেই ভেজে নিলাম। লাল লাল করে কিন্তু ভাজা হবে না। এবার এগুলিকে কিন্তু এই পাশে যে গরম জলটি আমি করে রেখেছি তার মধ্যে তুলে তুলে ফেলে দেবো। এই জলের মধ্যে দিয়ে দিই। এই দেখুন নুন জল, নুন অল্প একটু নুন দিয়ে জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবার তেল দিতে আমি দেব আমার এই একটুখানি সবজি কেটে রেখেছি, সেই সবজিটুকু, এই ক্যাপসিকাম আর বিনস। তেলটা তো গরমই আছে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এটা ভাজা ভাজা হোক, আবার তুলে নেব ভাজা করে। এটা কাঁচা ভাব দূর হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটুখানি ওই একটা সিটি দিয়ে আলুর ডুমোগুলো ওতে দিয়ে দিলাম। এটাও একটু ভাজা ভাজা করে নিই। আলুটা যেহেতু একটু নরম আছে বলে আমি আগে ক্যাপসিকাম আর বিনসটা একটু ভেজে নিলাম, তারপর আমি আলুটা দিই। এবার এটাও একটু ভাজা ভাজা হোক। আর এদিকে না আমি এই দেখুন মিক্সিতে পোস্ত আর আপনার আদা আর কাঁচা লঙ্কা, আপনারা কিন্তু এতে কাজু বাদামও দিতে পারেন, কিন্তু আমি ওটা ইউজ করি না, আমার রিচ হয়ে যায়, পেটের পক্ষে অসুবিধা হয় হজম করা, ওই জন্য আমি জাস্ট পোস্ত আদা আর কাঁচা লঙ্কা আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এই দেখুন আলুটা আর সবজি একটুখানি দিয়েছিলাম, ওইটা ক্যাপসিকাম বিনস, ওটা তুলে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এতে একটুখানি তেলের মধ্যে একটু আমি ঘি দিয়ে দিলাম, অল্প, আমাদের তো পরিমাণ খুব অল্প, তার জন্য অল্পই ঘিটা দিলাম। এবার দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, পরিমাণ অনুপাতে আপনারা সব দেবেন এগুলো। গোটা গরম মশলা, এটা কড়াইতে ঘি দিয়ে এটা দিলাম, একটু নাড়াচাড়া করে নিই। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা। এবার আমি এই যে পেস্ট করা যে মশলাটা দেখালাম, যেটা পেস্ট করতে নিয়ে গেলাম, সেটা দিই। এতে কিন্তু জিরে ধনে এ সমস্ত জিনিস কিন্তু কিছুই পড়বে না, শুধু একটু কাজু বাদাম বাটাটা আপনারা দিতে পারেন, কিন্তু আমি তো কাজু বাদাম আমার হজম হবে না, রিচ হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি দিলাম না। যথারীতি একটু হলুদ দিলাম, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া, শুধু নাড়াচাড়া। এক হাতে ক্যামেরা ধরে করছি তো, মোবাইলটা ধরে, তার জন্য কিন্তু এদিক ওদিকভাবে মশলাটা করছে, সেটাকে ম্যানেজ করে আমি নিচ্ছি। শুধু নাড়াচাড়া করতে হবে।
এর মধ্যে পরিমাণ মতন অল্প করে একটু নুন দিলাম, কেননা অলরেডি পনিরেও একটু নুন আছে, আবার তেলের মধ্যেও একটু নুন দিয়ে ভেজেছি, কাজে নুনটা খুব অল্প পরিমাণ দিলাম। পরে লাগলে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে পরে খুব মুশকিল। আর এখন আমরা বাড়িতে কাঁচা টমেটোটা কম রাখি বলে না, আমি একটু সস দিলাম, টমেটো সস একটু দিয়ে দিই। আপনারা টমেটো পিউরি থাকলে পরে দিতে পারেন, টমেটো পিউরি। আমি একটু সস দিয়ে দিলাম, দিয়ে আবার সেই নাড়াচাড়া, মশলা কষানো। একটু মানে মিডিয়াম আঁচে করে মশলাটা কষাচ্ছি। আর এদিকে দেখুন না, আমার কিন্তু নিরামিষ তো আজকে, মুগের ডাল, কাঁকরোল ভাজা, পটল পোস্ত এগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে ভাত হয়েছে হাঁড়িতে, ওই দেখুন ভাত হয়ে গেছে, এসবগুলো কিন্তু আমার অলরেডি ডান। এবার এটাই বাকি রয়েছে, এটাই করছি। আজ বৃহস্পতিবার, একটু বেলাই হচ্ছে রান্না, তো হোক একদিন, যদি একটু বেলা হয় তো হোক, আপনাদের সাথে শেয়ারও করছি। নিরামিষের রান্নার না একটু আমাদের বাঙালিদের একটু ঝামেলা আছে, যারা মাছ টাছ খান তাদের ক্ষেত্রে একটুখানি ভ্যারিয়েশন করে করতে হয়। মশলাটা কিন্তু দেখুন তেল ছেড়ে আসছে। হ্যাঁ, মশলাটা কিন্তু অলরেডি কষা হয়ে গেছে, বন্ধুরা তেল ছেড়ে আসছে। এই পোস্তর বদলে কিন্তু অনেকে সাদা তিলও দেয়, আপনারাও দিতে পারেন সাদা তেল। পোস্ত না দিয়ে আপনারা সাদা তিলও দিতে পারেন, সেটাও কিন্তু অনেককে দিতে আমি দেখেছি। এবার দিয়ে দেবো, যেটা জল দেবো না, জলের বদলে দিয়ে দেবো আমি এই যে দুধ রেখেছি বাটিতে। এই দুধটিতে কিন্তু অনেকে আবার একটু স্যাফরন দেয়, আমি স্যাফরন দিইনি, বেশি মানে উগ্র হয়ে যাবে জিনিসটা, যার জন্য স্যাফরন আর দিলাম না। আপনারা দিতে পারেন একটু স্যাফরন দুধের মধ্যে। হ্যাঁ, এবার এটা ফুটে উঠুক, ফুটে উঠলেই আমি সবজিগুলো দিয়ে দেবো, এই সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দেবো। অলরেডি কিন্তু গ্রেভিটা ফুটছে, এবার আমি একে একে পনিরগুলো জল থেকে তুলে দিয়ে দিলাম, এবং এই যে ভাজা সবজিগুলো আমি ওতে দিয়ে দিলাম। পেঁয়াজ ছাড়া কিন্তু আজকে একদম পিওর কমপ্লিট নিরামিষ। হ্যাঁ, বৃহস্পতিবার আর শনিবার, আর এই রেসিপিটা কিন্তু টোটালি নিরামিষই হয়। নিরামিষই আমি খেয়েছি, নিরামিষই আপনাদের রান্না করে দেখাচ্ছি, এটা কিন্তু টোটালি নিরামিষ। এবার এটা একটু রান্না হোক, খানিকক্ষণ রান্না হোক এবার এটা। এবার বন্ধুরা হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, আমি সব দেখে নিলাম, শেষে একটু গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিই। আর যদি কেউ কসুরি মেথিটা পছন্দ করেন স্মেলটা, তাহলে অবশ্যই এতে কসুরি মেথিটা আপনারা দিয়ে দেবেন, এই নামাবার সময় একটুখানি দিয়ে দেবেন। আমার হয়ে গেল দুধ পনির। হ্যাঁ, বৃহস্পতিবারে নিরামিষের দিনে আমার দুধ পনির রেডি। এবার গ্যাস বন্ধ করে দিলাম। শুভ বিকেল বন্ধুরা, শুভ সন্ধ্যায় বলা যায়, বিকেল উত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেমন আছেন, কেমনভাবে কাটাচ্ছেন দিনটি? নিশ্চয়ই খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। ওপরওয়ালার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গরমে সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের একমাত্র প্রার্থনীয় ওপরওয়ালার কাছে। তারপর সবাই আজ কেমন কাটালেন দিনটি? রান্না, গল্প, আড্ডা, খেলাধুলো সব কিছু নিয়ে। তবে সামার ভ্যাকেশন বোধহয় শেষ হয়ে যাচ্ছে না বাচ্চাদের? আমার তো বাচ্চা বেলার ব্যাপারটা অনেকটা মানে একদমই মিটে গেছে অনেক বছর আগে, যার জন্য আমি কখন যে সামার ভ্যাকেশন বাচ্চাদের শুরু হয়
স্টুডেন্টদের কখন যে ওদের শেষ হয় ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। যাই হোক, তবে এই ফেসবুকে যেগুলো দেখি বা ব্লগে দেখি যেগুলো বা ফোনে শুনি যাদের রয়েছে ছোট বাচ্চা, তাদের বলে এই তো স্কুল শুরু হয়ে গেল। হ্যাঁ, এর মাধ্যমেই বুঝতে পারি যে এবার ওদের ভ্যাকেশনটা শেষ হলো। আর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাড়ি, তো আমাদের বহরমপুরে ঠিক এটা হতো না। বহরমপুর তো ধরুন শহর বলতে গেলে মিনি নিউ মার্কেটই বলা যায়। ওখানকার বাজার হাট এত ভালো, এত সুন্দর, জমজমাট এরিয়া খাগড়া বহরমপুর। হ্যাঁ, ওর সাথে গ্রাম্য জীবনের কোনো সংস্পর্শ নেই, কোনো মানে কি বলবো, কোনো ছাপ নেই। শহরে একদম নিউ মার্কেট স্টাইল আর কি। যারা গেছেন বা যারা আছেন বা যারা থাকেন ওখানকার বাসিন্দা, হয়তো আমার মতন ওখানে তো তাদের বাস ছিল, তারপর তারা কর্মসূত্রে এদিক ওদিক আছেন, তারা জানবেন ব্যাপারটা। খুব সুন্দর শহর। তো মফস্বল বলতো, এখনও মফস্বলই বোধহয় বলে কিনা জানি না আমি ওটাকে। হ্যাঁ, সবই হয়ে গেছে, ওখানে ইউনিভার্সিটিও হয়ে গেছে, কেন কলেজে মাস্টার্স ডিগ্রিও পড়ানো হচ্ছে শুনছি, যেটা মাস্টার ডিগ্রি কোর্সও হচ্ছে, চালু হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, যেটা খুব নাম করা। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। কাজেই আমাদের ওখানে না মুর্শিদাবাদে গ্রামের দিকটাই করে বর্ষাকালেও কিন্তু ছুটি দিত, জানেন তো। গরমের ছুটিটাও পড়তো, ওটা ভাগাভাগিভাবে নিত আর কি, একটা ইয়ে করে। আর বর্ষাকালেও কিন্তু ছুটি দিত, কেননা বর্ষায় গ্রামের পথে যাতায়াত করাটা খুব মুশকিল। ওই জন্য স্টুডেন্টদেরকে বর্ষাকালেও ছুটি দিত। আর আমাদেরও একটা ছিল কি, গরমকালে এই মর্নিং সেকশানে সপ্তাহে 2 দিন করে মর্নিং ক্লাস হতো আমাদের, বা প্রাইমারি শিশুদের শ্রেণীদের মর্নিং 3 মাস কি 2 মাস কি 3 মাস মর্নিং হতো গরমে। তখন আর ডে স্কুলটা হতো না, তখন মর্নিং স্কুল চালু হতো। মর্নিংয়ে সবাই প্রাইমারি সেকশনটা যাদের ডে ছিল তাদের কিন্তু মর্নিংয়ে হতো। আমরা হাই স্কুলেও সপ্তাহে 2 দিন করে মর্নিং হতো, মর্নিং ক্লাস, অত্যধিক গরমে। এটা আমার মনে আছে, খেয়াল আছে। আমার মাও তো শিক্ষিকা ছিলেন, যার জন্য মর্নিংয়ে যেতেন, সপ্তাহে 2 দিন এরকম মর্নিংয়ে যেতেন। কখনো কখনো 1 মাস হয়তো মর্নিং স্কুলই হলো, ডিক্লেয়ার করলো হেডমাস্টার মশাই বা স্কুল পরিচালক মণ্ডলী, 1 মাস হলো টানা। ছোটো বয়স থেকে আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, নিজের হাতে করা, এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে। মায়ের মাঝে মাঝে সকালে স্কুল টুল হতো যখন, হ্যাঁ, তখন সে মায়ের স্কুল হয়তো সকালে অ্যালাউ করেছে, আর আমাদের স্কুলটা হয়তো ডেতে হচ্ছে, এরকম ব্যাপার। যার জন্য মা খানিকটা করে রেখে যেত, আবার খানিকটা আমাদের একদম ছোটো বয়স থেকে আমাকে হয়তো করে নিতে হতো খানিকটা। এইরকমভাবেই অভ্যস্ত আর কি আমরা, হ্যাঁ, ছোটো থেকে একদম। যার জন্য এখনও পর্যন্ত যখন মনে হয় যে হিরে থেকে জিরে সংসারের কাজকর্ম করেই চলছি, এক এক সময় খুব বিরক্ত লাগে। আমার বাবা জ্ঞান হওয়া থেকে তো আমি কাজ করছি, যেহেতু মা কর্মরত ছিলেন সংসারে, আদার্স কেউ ছিল না। হ্যাঁ, তো এখনও সেই হিরে থেকে জিরে সমস্ত কিছু মানে দেখা, কাজ করা, সব কিছু ভালো লাগে না এক এক সময়। আবার এক এক সময় মনে হয় দুটি প্রাণী, কাজ তো করতেই হবে, শরীরকে সক্ষম রাখতে গেলে কাজই তো হচ্ছে লক্ষ্মী। মা বলতেন কাজ হচ্ছে লক্ষ্মী, কাজকে কোনোদিন ভয় পাবি না। হ্যাঁ, কাজ হচ্ছে সংসারের লক্ষ্মী, কাজ করে যাবি, হাত পা চালিয়ে কাজ, ঘর গুছানো, নিজের কাজটা নিজে করা, এগুলো হচ্ছে মা লক্ষ্মী, নিজেকে কর্মরতা রাখা। গৃহে লক্ষ্মী বাস করেন, গৃহে ঠাকুর বাস করেন। মা খুব শিক্ষা দিতেন, ভালো ভালো শিক্ষাগুলো মা খুব দিতেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সব বাচ্চাদেরকেও একটু একটু করে শেখাবেন কাজকর্ম। এখনকার বাচ্চাদেরকে একা একা মানুষ বলে এটা মনে করবেন না যে আদরে মানুষ, তা কিন্তু করবেন না। ওদেরকেও একটু একটু সাথে সাথে নেবেন কাজে, যে কোনো কাজে, ছেলে বলুন মেয়ে। আমার ছেলে কিন্তু ছোটো থেকেই কাজ করতো। আমার হাজব্যান্ডও খুব এই ব্যাপারে সচেতন ছিলেন। উনিও একটু বড় হতেই বলতেন এই চাটা করতো। এটা আমি ভয় পেতাম, গ্যাসের কাজটা দিলে পরে আমি ভয় পেতাম না। গ্যাসের কাজ ওই ছেলেকে দিও না, গ্যাস উল্টিয়ে পড়ে, জল উল্টিয়ে পড়ে ছেলে আমার খাম হয়ে যাবে, তখন প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমার হাজব্যান্ড, আমি বাই চান্স কখনো হয়তো বহরমপুরে গিয়েছি মায়েদের কোনো কাজে, স্পেশাল ছেলেকে রেখে, যখন ছেলের এই 2, 3, T, 4 এরকমে পড়ে, ওকে দিয়ে অনেক ম্যাগি ট্যাগি করিয়েছে। হ্যাঁ, এইসব শুনেছি। যখন ও নিজের খাবারটা ম্যাগিটা নিজে করে খেয়েছে, আমি খুব ভয় পেতাম। মানে গ্যাস ছেড়ে অন্য কাজ করুক, গ্যাস ছেড়ে, গ্যাসের দিকটাই দিও না। এটাই হচ্ছে, যার জন্য এখন কিন্তু আমার ছেলে ভীষণ এক্সপার্ট। ও কাজকে ভয় পায় না, ও নিজেরটা নিজে ঠিক চালিয়ে নিতে পারে। হ্যাঁ, ও নিজেরটা নিজে করে নিতে পারে, রান্না থেকে বলুন,
কাপড় কাচা, ওয়াশিং মেশিনে সব কিছু, কিন্তু তবুও নিজেরটা নিজে করে নিতে পারে। ও ভয় পায় না, ঘাবড়ে যায় না। হ্যাঁ, যে বাবা আমাকে করতে হবে, এ করতে হয়। তবে অফিস করে সময় পায় না, তো হয়তো কখনো যদি একা ওকে থাকতে হয়, শনি রবিবার ছুটি হলো, শনি রবিবারটা ও নিজে করে নিল। কখনো হয়তো ওর স্ত্রী বাপের বাড়িতে থাকলো, তখন সেই সময়তে কোনো কারণে এখানে এসেছে, বহরমপুরেও এখানে আসতে হয়, তো অফিসের কাজ নিয়েও আসতে হয়। ও একাই চালিয়ে নিতে পারে, কাজকে ভয় পায় না। আর ওদের অফিসে খাওয়া দাওয়ার সিস্টেম রয়েছে, দুপুরে লাঞ্চ, ব্রেকফাস্ট এসব সিস্টেম রয়েছে, ওগুলো তো পেয়ে যায় অফিসে। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম, আর আপনাদের কাছে এই মনের কথাগুলো শেয়ার করব না তো কাদের কাছে শেয়ার করব বলুন? তার জন্য আপনাদের কাছেই আমি ব্লগে শেয়ার করলাম। হ্যাঁ, ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সুন্দর থাকুন। এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব কম, সামান্য, তাতে আরও ভেপার উঠে আরও গরম বাড়িয়ে দিচ্ছে, মশাটা বাড়িয়ে দিচ্ছে ঘরে। মানে ভীষণ মশা ঢুকে পড়ছে, জানেন তো, ভীষণ মশা কামড়াচ্ছে। একটুখানি বসলেই, কোথাও বসলেই পায়ে এসে কুট করে কামড়ে দিচ্ছে মশা, যেটা খুব ভয়ের ব্যাপার। বৃষ্টি হয়েছে, আজকেও হয়েছে, খুব ঝিপঝিপ করে একটুখানি হয়েছে, আবার কমে গেছে, তাতে গরমটা আরও বেড়ে গেছে। ব্যবসা নেই, গরমটা ভীষণ বেড়ে গেছে। ঠিক আছে, আজকে আমি এখানেই শুভরাত্রি, গুড নাইট জানিয়ে দিচ্ছি। আজকের মতন তাহলে এখানেই আসি। হ্যাঁ, টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ব্লগগুলি কিন্তু স্কিপ না করে করে দেখবেন প্লিজ। একটু কমেন্টস, লাইক, শেয়ার করবেন, একটু আমার পাশে থাকবেন। হ্যাঁ, টাটা।